আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটা লারাভেল প্রজেক্ট কিভাবে আমি ইনস্টল করতে পারি এবং সেটা আমি কিভাবে রান করতে পারি। সো চলুন, ফার্স্ট অফ অল আমরা লারাভেল ইনস্টল করার জন্য আমরা যাব হচ্ছে লারাভেলের অফিসিয়াল সাইটে। আমি যদি গুগলে লারাভেল লিখে সার্চ করি তাহলে প্রথম যে পেজটি আসবে এটাতে ঢুকবো। এটাতে ঢোকার পরে আমি এখানে প্রথমে যাব হচ্ছে ডকুমেন্টেশনে। বিকজ অফ প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক বলেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ডকুমেন্টেশন থাকে আপনি কিভাবে সেটা ইউজ করবেন। তো আমরা এই ডকুমেন্টেশন থেকেই আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা লারাভেলটা ইনস্টল করতে পারি। তো এই জায়গায় প্রথমে দেখবেন যে গেটিং স্টার্টেড, এই জায়গাতে ইনস্টলেশন লেখা আছে। এটা থেকে আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন যে কিভাবে ইনস্টল করা যায় সেটা একটা গাইডলাইন দেওয়া আছে। এখানে বলা আছে ক্রিয়েটিং এ লারাভেল প্রজেক্ট। আপনি একটা লারাভেল প্রজেক্ট তৈরি করতে চাইলে কি করতে হবে? বিফোর ক্রিয়েটিং ইওর ফার্স্ট লারাভেল প্রজেক্ট মেক শিওর দ্যাট ইওর লোকাল মেশিন হ্যাজ পিএইচপি অ্যান্ড কম্পোজার ইনস্টলড। দ্যাট মিনস আপনি যদি একটা ফার্স্ট লারাভেল প্রজেক্ট তৈরি করতে চান তাহলে আপনার লোকাল মেশিন মানে আপনার কম্পিউটারে অবশ্যই পিএইচপি এবং কম্পোজার ইনস্টল করা থাকতে হবে। তো আপনার কম্পিউটারে পিএইচপি এবং কম্পোজার ইনস্টল করা আছে কিনা সেটা আপনি চেক করবেন কিভাবে? জাস্ট আপনার এই স্টার্ট বাটনে কমান্ড লাইনটা ওপেন করতে হবে, COMAND কমান্ড প্রম্পট, এটা ওপেন করতে হবে। এখানে আপনি পিএইচপি ইনস্টল করা আছে কিনা সেটা চেক করার জন্য আপনি লিখতে হবে PHP-V। ভিতে হচ্ছে ভার্সন। আমি দেখবো যে পিএইচপি ইনস্টল করা আছে কিনা। যদি আপনার কম্পিউটারে পিএইচপি ইনস্টল করা থাকে তাহলে এখানে দেখাবে পিএইচপি এবং সেই কত ভার্সন ইনস্টল করা সেটা আপনার এখানে দেখাবে। তো আপনি যদি না থাকে, যদি এটা না দেখায় তাহলে আপনাকে পিএইচপি ইনস্টল করতে হবে। পিএইচপি বিভিন্ন আপনি ইনস্টল করতে পারেন। আমরা যেটা করেছি সেটা হচ্ছে জ্যাম্প নামে একটা অ্যাপ্লিকেশন আছে যেটা আমরা ইনস্টল করে থাকি। আপনি এখানে গুগল সার্চ করতে পারেন XAMPP জ্যাম্প। জ্যাম্পটাকে আপনাকে ডাউনলোড করলেই আপনি পিএইচপির সেই মানে ইনস্টল করা হয়ে যাবে আর কি। তো আমরা জ্যাম্প ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস পাই। এই হচ্ছে পিএইচপির সার্ভারের নাম হচ্ছে অ্যাপাসি, এবং একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলে আপনি মোটামুটি 4-5টা হচ্ছে সার্ভার আপনি পেয়ে যাবেন। সো আপনি পিএইচপি যে সার্ভার হচ্ছে অ্যাপাসি এটা আপনি পেয়ে যাবেন, মাইএসকিউএলটা আপনি পেয়ে যাবেন। দুটো আমাদের দরকার হবে আর কি। তো এটা করতে পারেন। আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে কম্পোজার। তো আমি আরেকটা জিনিস চেক করে দেখি যে আমাদের কাছে কম্পোজারটা ইনস্টল করা আছে কিনা। CMD, এখানে দেখো COMPOS এর কম্পোজার। এখানে ভার্সন লেখার দরকার নাই, এন্টার দিলেই যদি কম্পোজার ইনস্টল করা থাকে তাহলে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানেও কম্পোজারের ভার্সন দেখাচ্ছে 2.5.8। ঠিক আছে। তো এখানে আপনি কম্পোজার যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি কম্পোজার ইনস্টল না করেন তাহলে এই জায়গাতে কম্পোজারটা লেখা আছে, এখানে ক্লিক করলে তারা নিয়ে চলে যাবে কম্পোজারের এই পেজে। এখানে দেখেন গেট কম্পোজার ডট ওআরজি আরেকটা ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। লেটেস্ট ভার্সন 2.6.6। হ্যাঁ, তো আপনি এখান থেকে কম্পোজারটা আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। এটা এখান থেকে ইনস্টল করলে আপনার কম্পিউটার ইনস্টল হয়ে যাবে। তাহলে পিএইচপি এবং কম্পোজার আপনার দুটাকে প্রথমত ইনস্টল করতে হবে, দেন আপনাকে প্রজেক্ট তৈরি করতে হবে। আমরা লারাভেলের প্রজেক্ট দুইটা ভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে কম্পোজার দিয়ে। এখানে বলতেছে যে ইউ মে ক্রিয়েট নিউ লারাভেল প্রজেক্ট ভায়া কম্পোজার। কম্পোজারের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। ভায়া কম্পোজারের মাধ্যমে তৈরি করার জন্য এই কমান্ডটা চালাইতে হবে। ঠিক আছে। আরেকটা ভাবে তৈরি করতে পারি আমরা হচ্ছে যে ইনস্টলারের মাধ্যমে। মানে আমি দেখেন এখানে যখন কম্পোজারের মাধ্যমে তৈরি করব তখন সামনে কিন্তু কম্পোজার লেখাটা চলে আসছে। ঠিক আছে। আর আমি যদি কম্পোজারের মাধ্যমে তৈরি না করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমার কম্পিউটারে মানে আমার লোকাল মেশিনে আগে একটা গ্লোবালি কম্পোজার ইনস্টল করে রাখতে হবে। যেমন কম্পোজার গ্লোবাল রিকোয়ার লারাভেল ইনস্টলার, মানে লারাভেল ইনস্টল করার জন্য একটা গ্লোবালি ইনস্টলার কি করতে হবে? ইনস্টল করতে হবে, মানে এই কমান্ডটা চালাইতে হবে, দেন আমাকে আসলে এই কমান্ডটা চালাইলে আমার লারাভেল ইনস্টল হবে। তো আমরা দুইটা ভাবেই করে দেখতে পারি যে আমরা এইভাবে যদি লারাভেলটা ইনস্টল করি এখানে কি লেখা আছে। আমাকে প্রথমত এটা ইনস্টল করার জন্য আমাকে যাইতে হবে, যেহেতু এটা আমরা পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক, তাহলে পিএইচপির এনভায়রনমেন্টের ভিতরে ঢুকতে হবে, পিএইচপির সার্ভারের ভিতরে ঢুকতে হবে। পিএইচপি সার্ভারটা কি? আমি যেহেতু এখানে পিএইচপির জন্য জ্যাম্প ইনস্টল করছি, লোকাল ডিস্ক সি, এটার মধ্যে জ্যাম্প ইনস্টল করা আছে, জ্যাম্প। তো এই জ্যাম্পের মধ্যে তো আমরা দেখলাম যে 5টা সার্ভার আছে। তো আমাদের সার্ভার দরকার হচ্ছে অ্যাপাসি সার্ভার। তো অ্যাপাসি সার্ভারের রুট ডিরেক্টরি হচ্ছে htdocs। htdocs এর ভিতরে ঢুকলাম। htdocs এর ভিতরে আমি এই জায়গাতে আমি কি করব? আমি প্রজেক্টটা তৈরি করব। তো এখানে আমি কি করতে পারি? কমান্ড লাইনটা ওপেন করতে পারি, CMD ওপেন ইন এ টার্মিনাল। এই টার্মিনালটা আমরা ওপেন করতে পারি। এই টার্মিনালের ভিতরে
আমি এটা পেস্ট করে দিলাম। এখানে যেটা লেখা আছে সেটা আমরা জাস্ট এই জায়গাতে দেখি যে কি লেখা আছে। বলা হচ্ছে প্রথমে তো কম্পোজার, যেহেতু আমরা কম্পোজারের মাধ্যমে তৈরি করবো, এই জন্য কম্পোজার, তারপরে ক্রিয়েট প্রজেক্ট, আপনি একটা নতুন প্রজেক্ট তৈরি করবেন, তারপর কোথা থেকে তৈরি করবেন, লারাভেলের ভিতর থেকে লারাভেল প্রজেক্ট তৈরি করবেন। এরপরে আপনাকে প্রজেক্টের নাম দিতে হবে যে ভায়া কম্পোজার, পিআরও, ভায়া কম্পোজার। আমার প্রজেক্টের নাম হচ্ছে ভায়া কম্পোজার প্রজেক্ট। কম্পোজারের মাধ্যম দিয়ে আমরা প্রজেক্টটা ইনস্টল করতেছি। একটা নাম দিলাম আর কি। আপনি এরকম লিখতে পারেন, প্রজেক্টের নাম হচ্ছে বিএলজি ব্লগ 1, এটা হলো প্রজেক্টের নাম। এরপর প্রজেক্টটা ইনস্টল হওয়া শুরু করতেছে। এখানে একটা দেখার বিষয়, সেটা হচ্ছে এখানে বলতেছে ক্যান নট ইউজ লারাভেল লেটেস্ট ভার্সন 10.3.1। আমরা লারাভেলের লেটেস্ট ভার্সনটা ইনস্টল করতে পারতেছি না, অ্যাজ ইট ইজ রিকোয়ার্ড। কি বলতেছে, পিএইচপি, আমরা যদি লেটেস্ট ভার্সনটা ইনস্টল করতে চাই তাহলে আমাদের অবশ্যই পিএইচপি ভার্সন থাকতে হবে 8.1, হুইচ ইজ নট স্যাটিসফাইড বাই ইয়োর প্ল্যাটফর্ম। আপনার মানে আমার লোকাল কম্পিউটারে পিএইচপি ভার্সন 8.1 নাই, দ্যাটস ওয়াই আমরা লারাভেলের এই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করতে পারতেছি না। আমাদের পিএইচপি ভার্সনের উপর ডিপেন্ড করে আমাদের একটা লারাভেল প্রজেক্ট ইনস্টল করে দিচ্ছে। আমাদের পিএইচপি ভার্সন 7.2, এই জন্য আমাদের কিন্তু লারাভেল হয়তো 7.2 বা সামথিং কোন একটা, যেটা এই যে 7 ভার্সন 7, এই ভার্সনটা আমাদের ইনস্টল করে দিচ্ছে লারাভেল। কিন্তু যদি আমাদের কাছে পিএসসি ভার্সন 8 থাকতো তাহলে আমরা লেটেস্ট ভার্সনটা ইনস্টল করতে পারতাম। যাই হোক, আমাদের পিএসপি এটা মানে লারাভেল প্রজেক্ট মোটামুটি আমাদের ইনস্টল হয়ে গেছে আর কি। এখানে বিভিন্ন ডিপেন্ডেন্সি যে ফাইলগুলো দরকার, একটা লারাভেলের প্রজেক্ট তৈরি করার জন্য যা যা ডিপেন্ডেন্সি ফাইল দরকার, সেটা সেই ফাইলগুলো লারাভেলের গিটহাব থেকে সে নামায় নিচ্ছে। দেন আমরা দেখেন মোটামুটি নামানো শেষ। এখন দেখেন এখানে বলছে অ্যাপ্লিকেশন কি সাকসেসফুলি জেনারেট করে ফেলছে। আমাদের মোটামুটি এই যে ব্লগের এই লারাভেল, এটা আমাদের ইনস্টল করা শেষ হয়ে গেছে। তো এই প্রজেক্টটা আমরা কি করতে পারি, এখন চাইলে আমরা এটা সেটা রানও করতে পারি। আমরা রান দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমি ব্রাউজারে আসব, আসার পর আমি লিখবো হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখা মানে হচ্ছে লোকাল হোস্ট লেখা মানে হচ্ছে আমার সার্ভারের ভিতরে, মানে এইচটি ডক্স এর ভিতরে ঢোকা। লোকাল হোস্ট লেখা মানে হচ্ছে সে বুঝতে পারবে আমাদের জ্যাম্পের ভিতর এইচটি ডক্স পর্যন্ত সে আসবে। এরপরে আমাকে যেই ফোল্ডারের ভিতর প্রজেক্টটা আছে সেটা লিখতে হবে ব্লক 1, এটা আমাদেরকে লিখতে হবে ব্লক 1। এটা দিয়ে যদি আপনি এন্টার দেন তাহলে আপনার এই ব্লক 1 ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো সবগুলো এখানে দেখাবে। দেন এখান থেকে আপনি পাবলিকে যদি জাস্ট ক্লিক করেন, কারণ পাবলিকের ভিতরে ইন্ডেক্স ফাইলটা আছে, এটা ক্লিক করলেই আপনার লারাভেল প্রজেক্টটা রান হয়ে যাবে। এছাড়াও আমরা যেভাবে রান করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি এই কমান্ড লাইনের এই জায়গাতে লিখি সিডি, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, সিডি মানে সিতে চেঞ্জ, ডিতে হচ্ছে ডিরেক্টরি। আমরা দেখবো হচ্ছে বিএলওজি ব্লগ 1, আমরা ব্লগ 1 এ ঢুকলাম, মানে আমরা প্রজেক্টের ভিতরে ঢুকলাম। এখন যদি আমি লিখি পিএসপি আর্টিসান এসইআরবি সার্ভ, তাহলে কি হবে, এই পিএসপির মধ্যে একটা কি করতেছে, তারা সার্ভার রেডি করতেছে। সেটা আমি যদি চালাই তাহলে দেখবেন যে এটা দিয়ে আমি রান করতে পারবো। এখন রান হচ্ছে না কেন, আমার সার্ভারটা বন্ধ হয়ে গেছে। দেখেন দিস সাইট ক্যান নট বি রিচ, কেন রিচ করতে পারতেছে না, কারণ সার্ভারটা রান করা নাই। এটা আমি কন্ট্রোল সি দেওয়ার কারণে চলে গেছে। আমি যদি আবার এটাকে একটু রান করি, পিএসপি আর্টিসান সার্ভ, দেখেন লারাভেল ডেভেলপমেন্ট সার্ভার স্টার্টেড, আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটা স্টার্ট হয়ে গেছে। এখন যদি রান দেন তাহলে কি হচ্ছে, পিএসপি এটা লারাভেল প্রজেক্টটা রান হয়ে গেছে। তো এইভাবে আমি কি করতে পারি, রান করতে পারি। আরেকটা যেটা আমরা বলতেছিলাম যে আমরা কম্পোজার ছাড়া গ্লোবালি ইনস্টল করে করতে পারি, তাহলে সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই কমান্ডটা আপনাকে প্রথমে রান করতে হবে। দেন আপনি লারাভেল নিউ প্রজেক্টের নাম, এই প্রজেক্টের নাম লিখবেন, তাহলেও আপনার একটা লারাভেল প্রজেক্ট একইভাবে সেম ভাবে ইনস্টল হয়ে যাবে।